ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 106, অর্থাৎ 106 নম্বর ভিডিও, 106 নম্বর দিন, 106 নম্বর ব্লগ। আজকের তারিখ হচ্ছে 13ই মার্চ 2025। আজকের দিন হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে 11টা বাজতে 10, মানে 10টা 50। যাই হোক, কালকের ভিডিওতে আমি বলেছি যে 11টার পরে খাওয়া দাওয়া করে চলে যাবো শুতে, কিন্তু কালকের অনেক কিছু ব্যাপার হয়েছে। কালকের ব্যাপার হচ্ছে, কালকে সন্ধ্যেবেলা থেকেই বাবা মার মধ্যে একটা ঝামেলা হচ্ছিল। অনেক কিছু ব্যাপার নিয়ে হচ্ছিলাম, সেটা ডিটেলসে ঢুকছি না। এবার ব্যাপারটা হচ্ছে, রাত্রিবেলা সেই সব ঝামেলা যখন মিটে গেল, মানে আমি যখন চলে গেছি, তারপরে আমার সঙ্গে মায়ের প্রচুর ঝামেলা হয়, ঝগড়াঝাটি প্রচণ্ড হয়েছে। মেন কারণটা হচ্ছে চাকরি বাকরি নিয়ে। এবার যেহেতু আমি 2023 পাস আউট হয়ে গেছি বিটেক, তারপরে স্কিপার জয়েন করেছিলাম, তারপর কিছুদিন করে ছেড়ে দিয়েছি। তারপরে ডিসিশন নিয়েছি যে গভর্নমেন্টের জন্য পড়াশোনা করবো, এবং ওখানেই টার্গেট নিয়েছি। এবার সেই সব ব্যাপার নিয়ে প্রায় 2 বছর হতে যাচ্ছে। এবার আমি আনএমপ্লয়মেন্ট কন্ডিশনেই আছি, সেই সব নিয়ে হয়েছে আর কি ঝামেলাটা নিয়ে। মোটামুটি ঝগড়াঝাটি প্রায় রাত্রির 11টা বলছি, রাত্রির প্রায় 1টা 20 পর্যন্ত হয়েছে। হওয়ার পরে আমরা, মানে আমিও ওপরে চলে যাই, মা ওপরে চলে যায়, গিয়ে মোটামুটি এই হলো ব্যাপার। কালকে ভালোই ঝগড়াঝাটি হয়েছে। আজ সকাল থেকে আমার প্রচণ্ড মুড অফ আছে। এবার সকাল থেকে উঠেছি মোটামুটি 9টার সময়, তাও ঘুম থেকে উঠতে খুব কষ্ট হচ্ছে, কেন কালকে অলরেডি এত, মানে নর্মালি ঝগড়াঝাটি আমি বহুদিন বন্ধ করে দিয়েছি। মানে আমার ক্লাস 10-এ একটা দুর্ঘটনা ঘটেছিল, ওই অ্যাগ্রেসিভ ব্যাপার ছিল কয়েকটা আমার। এবার সেই সব ঝগড়াঝাটি প্রচুর হয়েছিল, হয়েওছে আমার সঙ্গে অনেকবার। নিয়ে এইসব নিয়ে প্রচুর প্রবলেম হয়েছে, প্রচুর সমস্যা তৈরি হয়েছে আমার সঙ্গে, হয়েছে ফিজিক্যালি, মেন্টালি। দিয়ে আমি মোটামুটি ওখান থেকে একটু স্থগিত করে দিয়েছিলাম, মানে ঝগড়াঝাটি মানে সেভাবে করতাম না আর কি। মানে কোনো একটা গণ্ডগোল হলো, আমি যেটাকে থিতিয়ে দেওয়ার জন্য যতটুকু চেঁচামেচি করে জিনিসটাকে ম্যানেজ করতাম, কিন্তু কালকে মোটামুটি ভালোই ঝগড়াঝাটি হয়েছে। এবার তার ফলে আজকে গোটা দিনই, মানে আমার কী বলবো, অফ মুডে গেছে আর কি। মানে খুলে বলতে পারবো না, মানে অশান্তির মধ্যে থাকলে মানুষ যা হয় আর কি, মানে একটা মেন্টাল একটা কন্ডিশনটা খুব খারাপ আর কি। সেই কারণে সকালবেলা থেকে প্রচণ্ড মুড অফ। এবার সকালবেলা উঠেছি, কালকে যেহেতু প্রচণ্ড ঝগড়াঝাটি হয়েছে। এবার ঘুমাতেও আমার রাত্রিবেলা খুব প্রবলেম হয়েছে। 1:30টার সময় উঠেছি, তারপরে ঘুমাতে ঘুমাতে প্রায় 2:30-3টা হয়ে গেছে, তাও ঘুম হয়নি। তো সকালবেলা উঠতে হয়েছিল, খুব কষ্ট হয়েছে। এবার উঠে যখন নিচে নামলাম, এবার টিফিনের ব্যাপার ছিল। তা কালকে বোনের একটা ভিডিও রেকর্ডিং করছিলাম বিকালবেলা, সেটা আজকে সকালে আপলোড করে দিয়েছে। সেই সব করতে গিয়ে বিকালটা অনেকটা কালকে সময় নষ্ট হয়েছে। যাই হোক, মায়ের হয়তো কিছু কারণ থাকতে পারে, যে কারণে তার মনক্ষুণ্ণ হয়েছে, আমারও সেভাবে হয়তো বোঝাতে পারিনি। যাই হোক, সেসব নিয়ে ডিটেলসে বলে লাভ নেই খুব একটা। তা সকালে উঠেছি, উঠে নিচে নামলাম, তারপরে মুখ হাত পা ধুয়ে সকালের টিফিন কী করবো দেখলাম বাবা বললো যে পরোটা আনতে। তা বোনও বলছিল যে ওর জন্য কচুরি আনতে। তা বাবার একটা ওষুধ আনার কথা বললো, আর সকালের টিফিনটা পরোটা নিয়ে এলাম। ওষুধটা পেলাম না, স্বাভাবিক ব্যাপার। মানে সিলেক্টেড দোকানেই, যেই দোকানে ওষুধ দোকানে ডাক্তার আছে, সেই দোকানেই ওষুধ রাখা একটা কমন ব্যাপার। তাও বললো আমাকে, পেলাম না আমি অ্যাজ ইউজুয়াল। তারপরে বাড়ি এলাম, এসে টিফিন করলাম। করার পরে বাড়িতে আস্তে আস্তে বেরিয়েছি, ধরো ওই 10:30 করে বেরিয়েছিলাম। তারপর বাড়িতে এলাম, এসে খাওয়া দাওয়া করতে করতে প্রায় 11:30 বেজে গেছে। তারপরে একটু মোবাইলে ঘাটাঘাটি করছিলাম, করতে করতে প্রায় 12টা। তারপর 12টার সময় পড়তে বসলাম, তো 1:30টা অবধি পড়েছি, পড়ে উঠলাম। এবার মুড অফ থাকলে যা হয় আর কি, মানে সেভাবে বসছে না আর কি। তখন তারপরে উঠে চান টান করলাম। চান টান করে খাওয়া দাওয়া বলতে, কালকে সোয়াবিনটা ছিল, সেটা গরম করে নিলাম। আর মা কী করছে আমি জানি না, ওটা তো কথা নেই আজকে, ওটা দিনই কোনো কথা নেই দুজনের মধ্যে। এবার তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পরে বোনের একটা টাকা পেমেন্টের ব্যাপার ছিল, মানে আমার অ্যাকাউন্ট দিয়েছিল, আমার অ্যাকাউন্টে টাকা আসবে, সেটা নিয়ে খুব হজগড হচ্ছিলো আর কি। এবার এসবিআই আমার যে মোবাইলে মেসেজ আসে সেসবগুলো আসছিল না, ওই সব দেখা দেখি করতে অনেকটা টাইম কনজিউম হলো। তারপরে সন্ধ্যেবেলার টিফিনের ব্যাপার ছিল, টিফিন তো সন্ধ্যেবেলা সেরকম কিছু করিনি। এবার অন্যদিন মাঝে মধ্যে ওই হোয়াইট সস পাস্তা করি, আজকে সেরকম কিছু করিনি। করার পরে কালকে তো হোলি, এবার বন্ধুদের মধ্যে আলোচনা হচ্ছিল খাওয়া দাওয়ার ব্যাপার কিছু। খাওয়া দাওয়া বলতে মানে ওই ফিশ টাইপের একটা, কেন সবাই প্রাইভেটে মানে চাকরি করে, এবার ছুটি ফুটি পাওয়ার একটা ব্যাপার থাকে।
প্রাইভেট সরকারি সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল আর কি। এবার সেইটা নিয়ে কথা হচ্ছিল, আমার মুড অফ, আমি সেভাবে কিছু বলিনি। এবার তারপরে সন্ধ্যেবেলা বসে পড়ছিলাম, মোটামুটি 7টা সাড়ে 7টার সময় অনেকে ফোন করছিল। তারপর বেরোলাম, বেরিয়ে কথাবার্তা হলো অনেক বিষয় নিয়ে। কালকে রাত্রিবেলাও ফিরতে অনেকটা দেরি হয়েছিল, আমি অলরেডি বলেছি। আজকেও অনেকটা দেরি হয়েছে, 10টা 20-তে ফিরেছি আমি। তারপরে এসে খাওয়া দাওয়া করে এই ভিডিওটা জাস্ট বানাচ্ছি। ও টাইমটাই বলে, হ্যাঁ টাইম তো বলে দিয়েছি অলরেডি। এবার খাওয়া দাওয়া হয়ে গেল। পড়াটা আজকে সেভাবে হয়নি, কেন এখন ডিস্টার্ব মাইন্ডেডে ছিলাম, একটা মাথাটা ধরে আছে এরকম মনে হয়। যাই হোক, আর কি বলবো, এটা নিয়ে প্রবলেম মানুষের মধ্যে আসবেই, সেটাকে রিকভারও করতে হবে। আর বলার মতো সেরকম কিছু নেই। এই হচ্ছে গোটা দিনের আজকে ব্লগ। কালকে জানি না কীরকম হবে, একটু রাত্রিবেলা হালকা মেডিটেশন মিউজিক শুনে শুতে হবে আর কি, যাতে একটু মানে এনার্জি অ্যাকুমুলেট করা যায়। কেন মানে মেন্টাল একটা এনার্জি লস একটা মনে হচ্ছে, ফিজিক্যালি হয়তো হচ্ছে না, কিন্তু মেন্টালি একটা মনে হচ্ছে অনেকটা এনার্জি লস হয়ে গেছে, সেরকম একটা ব্যাপার আর কি। মানে ডিস্টারবেন্স থাকলে যা হয় মানুষের। আর একটা কথা বলবো বলে ওটা ভুলেই যাচ্ছিলাম, সেটা হচ্ছে 2-3 দিন ধরে ভাবছিলাম যে আমার কিছু গাছ টাছ লাগানো আছে ছাদেতে, অ্যালোভেরা অনেক কিছু আছে। আর দুটো ড্র্যাগন ফ্রুটও করেছিলাম। এবার ড্র্যাগন ফ্রুট ফুলও এসেছিলো অনেকগুলো, প্রায় একবার হয়েছিল 2-3টে, তারপরে প্রায় 7-8টা 10টার মতো এসেছিলো। কিন্তু কিছু একটা কারণে ফুলটার মানে পলিনেশন হয়নি, বা কিছু একটা কারণের জন্য মানে ফল এলো না। আমি অনেকদিন ধরে ভাবছিলাম, এবার ওটা ছাদে আছে, প্রচণ্ড হিট আছে, জলও পাচ্ছে না সব। অনেকদিন ধরে ভাবছিলাম যে জল টল দেবো। কালকে বোনের ওই নাচের ভিডিওটা রেকর্ডিং করবো বলে ছাদে গেছিলাম, তখন ভালোভাবে জল টল দিয়েছি। আর আজকে সকালবেলা বেরিয়ে মুখ হাত পা ধুয়েই মানে যেটা ফার্স্ট মনে হয়েছে যে মানে ওই বাইরে আমাদের একটা কাঁঠাল গাছ আছে বড়, তারই একটা ছোটো চারা বোধহয় পড়েছিল ওখানে। তো সেটা পুকুর ধারে, এবার ওখানে অনেকদিন ধরে ভাবছিলাম যে গাছটা শুকিয়ে গেছে, প্রায় জল টল দেওয়া হচ্ছে না। এবার এগুলো বাবা আগে করতো, আমি গাছটা যা করেছি টবের গাছ করেছি, বড় গাছ সেরকম কিছু করিনি, কেন বাবা এগুলো ছোটোবেলা থেকে দেখেছি করেছে। এবার বাবার এইসব হওয়ার জন্য বাবা সেভাবে সময় দিতে পারছে না, দেখাশোনা করছে না। এবার আমি দেখলাম গাছটা শুকিয়ে যাচ্ছে, আমি গিয়ে জল টল দিলাম অনেকটা। আর কিছু ড্র্যাগন ফ্রুটের চারাও বসেছিলাম, মানে ফলের আশায় নয়, মানে ওটা প্রোটেকশন ওয়ালের মতো। সেগুলোতেও জল দেওয়া হচ্ছে না, কালকে দেখি যদি দিয়ে দেওয়া যায়। আর কালকে সকালটা 12টা অবধি আসা আছে, একটু পড়ে নেবো, কেননা পড়াটা হলো না আজকে। এবার সেই হচ্ছে প্ল্যানিং। আর আর বলার মতো সেরকম কিছু নেই। এবার শুয়ে পড়বো, একটু মেন্টাল ডিস্টারবেন্স হচ্ছে সকাল থেকেই। বন্ধু বান্ধবদের সঙ্গে যেটা গেলে, মানে যে কারণে আমি আড্ডা দেওয়াটা বন্ধ করিনি, মানে অনেকবারই মনে হয়েছে যে আড্ডাটা দেওয়া বন্ধ করে দেবো। এবার আমি একটা কারণেই করি না, মানে আমি মোটামুটি একটা ডেলি রুটিন থাকে 6 ঘন্টার মতো, মানে কোনো ডিস্টারবেন্স বা কোনো কাজের ব্যাপার না থাকলে মোটামুটি একটা টার্গেট থাকে যে পার ডে একটা 6 ঘন্টা থেকে 4.5 ঘন্টা একটা কোটা থাকে, সেটা আমি পড়ে চেষ্টা করি এটা করতে। এবার কোনো কাজ পড়ে গেলে তখন হয়তো ওই গ্যাপিং পড়ে। এবার সেইগুলোতে অনেকটা ঘাটতি পড়ে যাচ্ছে, বুঝতে পারছি যে একটা। কালকে ওই জন্য ইচ্ছা আছে সকালটা ওই 6টা থেকে উঠবো, মোটামুটি 12টা 12:30 পর্যন্ত একটু সলিড পড়ে নিতে হবে। আর ওই মক টেস্টগুলোরও দেওয়ার ব্যাপার আছে, ওগুলো দিতে পারছি না, কেন আগেই বলেছি যে মানে যতটা থ্রাস্ট আমি দিচ্ছি ওই জিনিসগুলো রিকভারি করতে আর কি। রিকভারি মানে অলরেডি আগে বলেছি সাবস্ক্রিপশানটা আমার শেষের দিকে। এবার সেই জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওই পুনরায় মানে যেই মানে স্টাডিগুলো ছিল সেগুলোকে ফার্স্ট তুলে নিতে হচ্ছে, নইলে ওটা অক্টোবরে শেষ হয়ে যাবে। মক টেস্টগুলো দিতে হবে, চাপ তো আছে একটু। এবার তার উপর এইসব গণ্ডগোল হলে স্থগিত শুধু নয়, মানে আজকের জন্য জিনিসটা স্থগিত হয়ে গেছে শুধু সেটা নয়, একটা মেন্টাল ব্যালেন্স থাকে আর কি। মানে প্রতিদিনের হয়তো আমি আজকে পড়তে পারলাম না, বাড়ির জন্য টুকটাক ধরো কাজ টাজ থাকে। এবার বাড়িতে হয়তো সেভাবে কাজ হয় না, কিন্তু তবুও বাড়িতে থাকলে বিভিন্ন কাজকর্ম হয় আর কি, মানে কিছু আনা, কিছু করে দেওয়া, এইসব। এবার এগুলো ঠিক আছে যে আজকে হয়তো কাজ করতে গিয়ে একটা বেলা আমার পড়া হলো না, কিন্তু ব্যালেন্সটা বিগড়ায় না। এবার ঝগড়াঝাটি অশান্তি হলে কী হয়, মানে ব্যালেন্স বিগড়ে। এবার আমার যে কারেন্টলি সিচুয়েশানটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না যে ব্যাপারটা কীরকম আছে, মানে এটা আমি হয়তো অনেকেই ফেস করেছে, কিন্তু আমি প্র্যাকটিক্যালি ব্যাপারটা খুব ভালোভাবে ফেস করতে পারছি যে সিচুয়েশানটা কতটা ক্রিটিক্যাল আর কতটা চ্যালেঞ্জিং আর কি। এবার এই সিচুয়েশানে সারভাইভ করা, এবার বিভিন্ন সাইড থেকে প্রেশার আসে, বিভিন্নভাবে
একটা মাইন্ড প্রেশার সৃষ্টি হয়, বিভিন্ন রকম কী বলবো মানে ফানেল ক্রিয়েট হয়। এবার সেগুলোকে কন্টিনিউ একটা ডিটারমিনেশন, স্ট্রং ডিটারমিনেশন নিয়ে চলা যায়। এবার সেক্ষেত্রে কখনো কখনো বাধা বা কোনো ঝামেলা যখন আসে তখন সেই চলার পথটা বিগড়ে যায়। এবার বিগড়ে গেলে তাকে আবার স্ট্রেট রাস্তায় আনাটা অনেকটা টাইম কনজিউমিং আর কি, প্লাস চ্যালেঞ্জিংও বটে। কেননা মানে আমি অনেক আমার থেকে অনেক যারা হাইলি কোয়ালিফাইড বা এডুকেটেড বা অনেক বেশি স্ট্রং ডিটারমিনেশন যারা আছে, দীর্ঘদিন ধরে এই লাইনে আছে, তাদের ক্ষেত্রে আমি দেখেছি বিভিন্ন সিচুয়েশান এমন ক্রিয়েট হয়েছে যাদেরকে মানে এই রকম যারা টার্গেট নিয়েছে, যে সরকারি চাকরি আমি বলবো না, বিভিন্ন রকম চ্যালেঞ্জিং কিছু চাকরি বাকরি বা চ্যালেঞ্জিং কিছু ড্রিম নিয়েছে, তাদের ক্ষেত্রে প্রচুর প্রবলেম ক্রিয়েট হয়েছে। এবার সেগুলোকে সারভাইভ করে টিকে থাকাটাও খুব চ্যালেঞ্জিং। এবার ফ্যামিলি থেকে একটা সাপোর্ট হয়তো চাইছি না, কিন্তু একটা নিউট্রাল অ্যাটমসফিয়ারটা খুব দরকার আর কি। এবার সেই কারণে ম্যাক্সিমাম দেখি যারা এইসব লাইনে থাকে বা এই টাইপের চ্যালেঞ্জিং সিচুয়েশান ফেস করার মেন্টালিটিতে আছে বা ফেস করছে, তারা ফ্যামিলি থেকে একটু আইসোলেটেড হয়ে যায়, মানে হয়তো রুম ভাড়া নিয়ে থাকছে বা অন্য কোথাও থাকে, যাতে এই কারণে হয়তো লোকে ভাবে যে আইসোলেটেড হয়ে থাকাটার কারণটা হয়তো ফ্যামিলির যে রেসপন্সিবিলিটিস, যে কাজকর্মগুলো থাকে একটা ছেলে হিসাবে যেগুলো করতে হয়, সেগুলো থেকে বিরত হওয়া, সময় নিজেকে দেওয়া, শুধু এইটা কারণ নয়। মেন কারণ হচ্ছে যখন কোনো প্রবলেম ক্রিয়েট হয় তার একটা আফটার এফেক্ট হয়, সেইটাকে নিয়ে চলাটা খুব ডিফিকাল্টি আর কি। খুব কী বলবো মানে একটা করে যে আফটার এফেক্ট হচ্ছে, তার ফলে মানে আমার ওই ব্যালেন্স বিগড়ে যাওয়ার টেন্ডেন্সি খুব থাকে। সেগুলোকে আবার কারেকশান করাটা খুব চ্যালেঞ্জিং এবং ডিফিকাল্টিস খুব। এবার অনেক সময় এগুলো কন্টিনিউ হতে থাকলে একটা সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এভাবে চলাটা সম্ভব নয়। যাই হোক, অনেক কিছুই বললাম, শুয়ে পড়বো এবার। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে কালকে, হোলির দিন। হ্যাপি হোলি অগ্রিম আগে থেকেই বলে দিলাম। শুভরাত্রি, ধন্যবাদ।